আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে শনিবার থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বন্দর ব্যবহারকারী আরও কয়েকটি সংগঠন। কর্মসূচি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন চৌধুরী ফরিদ। দীর্ঘ ৪০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর বন্দরের ট্যারিফ বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, সরকার কারো সাথে আলোচনা না করে ২০০, ৪০০, ৭০০ থেকে কোথাও কোথাও ১,০০০% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যেটা কমানো উচিত সেটা কমান, যেটা বৃদ্ধি করা উচিত সেটা বৃদ্ধি করেন। তো প্রান্তিক মানুষের উপর কিন্তু আজ অবশেষে এই সমস্ত চাপ এসে যাবে, এটা কোনোদিন হতে পারে না। ষড়যন্ত্র যদি হয় ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে থেকে যাবে। চিরঞ্জনমান নাই, বিজেপিতে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন, আমরা কিন্তু এটা হতে দেব না। এক সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কাভার ভ্যান, প্রাইম মোভার এবং যত রকম মালবাহী গাড়ি আছে সবগুলো গাড়ি একত্রতা পোষণ করে সবাই বন্ধ করে দিছে। এখন আর কোনো গাড়ি ঢুকতেছে না বন্দরে। সবার পক্ষে এত গুণ ৯৭ টাকার যদি ২০০-২৫০ টাকা করা হয় সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয় তাহলে এক সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রাক কাভার্ড ভ্যান পরিবহন মালিক সমিতি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।